প্রকৃতির নিয়মে জীবনের মৃত্যু অনিবার্য, তবে কখনো কখনো কিছু স্বাভাবিক মৃত্যুও মানুষের মাঝে অস্বাভাবিক অনুভূতির আঁচড় রেখে যায়। আর মৃত্যু যদি হয় আত্মহত্যা, তবে তো কথাই নেই। এর কারণ ভাবতে ভাবতেই প্রিয়জনদের জীবনের অনেকটা সময় পেরিয়ে যায়। যদিও বর্তমান বিশ্বে আত্মহত্যা খুব কমন একটা বিষয়, তবে শোবিজ বা সেলিব্রিটিদের আত্মহত্যা বা এ ধরনের চেষ্টা দর্শক শ্রোতার মনে কিন্তু ব্যাপক আঘাত হানে। সম্প্রতি ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী কুমার শানুর জীবনের এক অন্ধকার অধ্যায় প্রকাশ্যে এসেছে। শিল্পী একসময় গুরুতর মানসিক হতাশায় ভুগছিলেন এবং এক রাতে হোটেলে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। বিষয়টি তার ভক্তসহ সাধারণ শ্রোতাদের মাঝেও নানা প্রশ্নের জন্ম দিয়েছে। কুমার শানুর মতো এত জনপ্রিয় একজন গায়ককে কেনই বা আত্মহত্যার পথ বেছে নিতে হয়েছে তা তার শ্রোতাদের বেশ ভাবিয়েছে। তবে সে পরিস্থিতিতে তার পরকীয়া প্রেমিকা তৎকালীন অভিনেত্রী কণিকা সদানন্দের উপস্থিতি ও সহায়তায় কুমার শানু প্রাণে বাঁচেন। কণিকা এক সাক্ষাৎকারে জানিয়েছেন, গায়ক মদের ঘোরে কান্নায় ভেঙে পড়েছিলেন এবং হোটেলের জানালা থেকে লাফ দেওয়ার চেষ্টা করেছিলেন। কণিকা দাবি করেন, শানুর জীবনে দাম্পত্য অশান্তি এবং মানসিক অত্যাচারের কারণে তার অবস্থা সঙ্গীন হয়ে ওঠে। কুমার শানুর প্রথম স্ত্রী রীতা ভট্টাচার্যের সঙ্গে বিবাহিত জীবনে অসুখী ছিলেন তিনি, যা তাকে গভীর মানসিক চাপের দিকে ঠেলে দেয়। কণিকা বলেন, শানুর হতাশা এবং ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে তারা একে অপরের আরও কাছাকাছি আসেন এবং সেই সম্পর্কের মধ্যে নতুন দিক আসে। তবে কণিকা জানিয়েছেন, পরিবারের প্রতি শানুর শ্রদ্ধার কারণে তারা দীর্ঘ ৬ বছর ধরে সম্পর্কটি গোপন রাখেন। ১৯৮০ সালে কুমার শানু প্রথম বিবাহ করেন রীতা ভট্টাচার্যকে, যে সম্পর্ক ১৯৯৪ সালে বিচ্ছেদে পরিণত হয়। এরপর ২০০১ সালে তার দ্বিতীয় বিবাহ হয় শালিনী ভট্টাচার্যের সাথে, যাদের সংসারে ২ সন্তান রয়েছে। সানজিদা আফরিন সোনিয়া, রূপালী, বাংলাদেশ।